ওয়েডিং ফটোগ্রাফি যদি আপনি লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেক হাই কোয়ালিটি ফটোগ্রাফি এসে যায়, অনেক লাইটিং বাইটিং ইউজ করে। তো আমরা গ্রামে থাকি ভাই, লাইটিং বাইটিং কিছুই থাকে না, তো আমরা কীভাবে ওয়েডিংয়ে একটু ভালো কোয়ালিটি ফটো তুলতে পারি বা আজকের ভিডিও টপিক হচ্ছে বিয়েতে কোন মুডে ছবি তুলবো ভাই। অনেক এখানে তো অনেক মুড আছে, 10 20টা 15 বা 11, অনেক মুড আছে। তো আমরা বেশিরভাগ মুড সম্পর্কে জানি, সেটা হচ্ছে ম্যানুয়াল মুড, অটো মুড অ্যান্ড পি মুড। তো এই তিনটা মুড ছাড়া কিন্তু আমরা কিছুই জানি না। অ্যান্ড আমি বিয়েতে অনেক ফটো তুলেছি, সেটা আপনার একটু ফ্যাকাশে হয়ে যায়, মুখটা বা চেহারাটা একটু ঝাপসা হয়ে যায়। তো ভাই এগুলার সম্পর্কে আমাকে একটু বুঝান, বা অনেকে অনেক ইউটিউবে অনেক সার্চ করছেন যে ওয়েডিং ফটোগ্রাফি বা অনেক কিছু। তো ওয়েডিং ফটোগ্রাফি যদি আপনি লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেক হাই কোয়ালিটি ফটোগ্রাফি এসে যায়, অনেক লাইটিং বাইটিং ইউজ করে। তো আমরা গ্রামে থাকি ভাই, লাইটিং বাইটিং কিছুই থাকে না, তো আমরা কীভাবে ওয়েডিংয়ে একটু ভালো কোয়ালিটি ফটো তুলতে পারি বা কোন মুডে ফটো তুললে আমাদের ফটোগুলো ভালো হবে, এটাই আজকে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। দেখুন, আপনি যদি ম্যানুয়াল মোড ইউজ করেন তাও ভালো, অথবা আপনি পি মোড ইউজ করতে পারেন। আর যদি অটো মোড ইউজ করেন তাহলে আমি এটা রিকমেন্ডেড করবো না। ওয়েডিংয়ে ফটো তুলতে হলে আপনার আপনার এক্সপিরিয়েন্সটা আপনি যত ধরে রাখতে পারবেন বা যত আপনার পারফরমেন্সটা দেখাতে পারবেন, তত আপনার ওয়েডিংয়ে ফটোটা ভালো কোয়ালিটি আসবে। অ্যান্ড ওয়েডিংয়ে কিন্তু ভালো কোয়ালিটি হতে হয়, না হলে কিন্তু আপনার যে কাস্টমার আছে বা আপনাকে যে নিছে, সে বলবে ভাই তুই তো ফটো তুলতে পারছিস না, বা এইরকম এইরকম আপনাকে আরও অনেক অপবাদ দিবে যে আপনি আরও প্রোগ্রাম থেকে আরও প্রোগ্রাম তো পাবেনই না, আরও অনেক মান সম্মান শেষ হয়ে যাবে এখানে। আপনাকে একজন নিল, ছোটোখাটো একটা ওয়েডিং, লাইটিং বাইটিং কিছুই নেই, অ্যান্ড এখানে আপনি ফটো তুলতে হবে। তো ভাই আপনি কোন মোড ইউজ করবেন? অ্যান্ড আপনাকে আমি বলে দিই, যদি আপনি করেন, মানে আপনি যদি কোনো একটা বড় প্রোগ্রামে যান, যে সেখানে ভিডিও লাইট বাইট আছে, ভাই আমি সেখানে যাচ্ছি, অ্যান্ড সেখানে গিয়ে তো আমার যে কোনো রকম ফটো হয়েই যাবে, কারণ সেখানে লাইট আছে। বাট যেখানে গরিব মানুষ, যেখানে কোনো রকম বিয়েটা হচ্ছে, অ্যান্ড বর বা কনের একটা ইচ্ছা যে তার ফটো একটা ক্যামেরা দিয়ে ফটো তোলা হোক, তার একটা ইচ্ছা, তখন আপনাকে হয়তো যে আছে, বরের ভাই আছে বা কনের ভাই আছে, আপনাকে ইনভাইট করবে যে ভাই কয়েকটা ফটো তুলে দিবে, 1000 1200 বা 1500 টাকা নিয়ে নিবে। তো আপনি গেলেন, গিয়ে আপনি কি করবেন? তখন আপনি হয়তো ম্যানুয়াল মুড দিয়ে ট্রাই করছেন বা ফটো মুড দিয়ে ট্রাই করছেন, সেখানে কিছু লো লাইট, কিন্তু ফটোগুলো আসছে না ভালো। তখন আপনাকে আমি একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে আপনি ফ্ল্যাশটা অবশ্যই ব্যবহার করবেন। যদি আপনি ফ্ল্যাশ ব্যবহার করেন তাহলে আপনার ফটো যেই মুডে তুলেন না কেন, আপনার ফটোটা কিছু আচ্ছি বা ভালো কোয়ালিটি হবে। এবার আসি কোন মুডে ফটো তুলবে। দেখেন, এখানে অনেক মুড আছে আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর। আপনি যদি মনে করুন যে ভাই আমার আসলে ম্যানুয়াল মুডে ফটো তুলতে অনেক ভালো লাগে, অ্যান্ড আপনি যদি মনে করেন ভাই আমার আমার পি মুডে ফটো তুলতে অনেক ভালো লাগে, অ্যান্ড আমি পি মুডে অনেক কিছু করতে পারি, আমি ফটো ভালো কোয়ালিটি করতে পারি, তাহলে পারেন। যদি আপনাকে কেউ শিখিয়ে দেয় যে ভাই ওয়েডিংয়ে ফটো তুলতে গিয়ে তুই ম্যানুয়ালে তুলিস, তাহলে এটা আমি রং মনে করব। এটা দিয়ে আপনি অন্যের যদি কোনো বলাতে আপনি যদি তুলেন, তাহলে দেখবেন বিভিন্ন ওয়েডিং আছে, অনেক সিস্টেমের হয়। কোনো জায়গায় লাইট হাই থাকে, কোনো জায়গায় লাইট লো থাকে, কোনো জায়গায় লাইট থাকেই না। তো ভাই আপনি যদি সব সময় জাস্ট ম্যানুয়ালটা ইউজ করেন তাহলে কিন্তু হবে না। আপনি অবশ্যই আদার্স মোড দিয়ে ট্রাই করতে হবে। আপনি কোনো কোনো সময় অটো দিয়ে ট্রাই করবেন, সেটা আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, অ্যান্ড আপনি বুঝতে পারবেন যে ভাই এই সিচুয়েশনে আমি কোন মিউট ইউজ করতে পারি। তাও আপনাদেরকে আমি একটা টিপস দিই, আপনি সব সময়, আমি যে ওয়েডিংয়ে যে মোডটা ইউজ করি সেটা হচ্ছে এই ফটো মোড। ফটো মোডে আমাকে অনেক সাহায্য করে। দেখেন, ফটো মোডে একটু কালারফুল, বা ওয়েডিংয়ে ফটো কিন্তু একটু কালারফুল হওয়া প্রয়োজন। যদি ওয়েডিংয়ে কালারফুল ফটো হয় তাহলে ফটোগুলো অনেক মানে সুন্দর লাগে, বা এই ডিসপ্লেতেও দেখতে অনেক নাইস লাগে, বা অনেক হাই কোয়ালিটি মনে হয়। এতে করে আপনার কাস্টমাররা অনেক খুশি হয়ে যায়। আর যদি সেখানে ওয়েডিংয়ে মেয়েরা থাকে তাহলে ভাই অবশ্যই খুশি হবে, কারণ তাদের ফটোগুলা আর নিজের ফটো দেখতে কিন্তু আলাদা একটা ইন্টারেস্টিং লাগে। আর যখন আপনি ফটোটা সুন্দর করতে পারেন তখন আরও ভালো হবে। তো ভাই ফটো মুডে রাখবেন, অ্যান্ড এখানে কোয়ালিটি সর্বপ্রথম সিলেক্ট করবেন। কোয়ালিটি অনেকে কম দেয়, তো আমি মনে করি কম দিবেন না, কারণ সব থেকে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন। বেস্ট বলে আপনি এখানে রাও দিবেন না, রাও যদি দেন র র দিলে কিন্তু আপনার ফটোটা ঝাপসা হয়ে যাবে, আপনি পিএনজি করতে হবে। তো এইগুলোর ঝামেলা থেকে মুক্ত বা বাঁচতে হলে অবশ্যই এই হাই কোয়ালিটিটা দিবেন। অ্যান্ড এখানে এখানে একটা অপশন দেখেন, ন্যাচারাল কালার, এটা আপনি আপনার অনুযায়ী দিবেন। ওকে, আমি সর্বপ্রথম রিকমেন্ডেড করব অটো দিতে। অটো দিলে আপনার সব কিছু বেস্ট হবে, আপনার সব কিছু ঠিকঠাক করে দিবে ক্যামেরা। ওকে, এবার আছে এখানে চুজ
ইমেজ ইফেক্ট। ওকে, ইমেজ ইফেক্টে গিয়ে আপনি ন্যাচারাল, স্ট্যান্ডার্ড, অটো, আপনি সর্বপ্রথম অটোতে চেক করবেন। অটোতে চেক করলে হবে কি আপনার কালারটা কিছু কম দিবে, আর স্ট্যান্ডার্ডে যদি দেন তাহলে সম্পূর্ণ সব কিছু 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 কম 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 পাবেন। বাট আপনি যদি এইটা দেন তাহলে কালার পাবেনই না। অ্যান্ড যদি ন্যাচারাল দেন তাও ভাই, আপনি ওয়েডিংয়ে ফটো তুলছেন, ন্যাচারাল দিবেন কেন? ন্যাচারাল হয় বাইরে, তো অবশ্যই আপনি এইটা দিবেন। এই যে এল সাইজ, এটার নাম আমি জানি না, তবে এইটা দিয়ে ফটো তুললে অনেক কালারফুল হবে। এবার আপনাদেরকে একটা এল একটা ফটো তুলে দেখাই, দেখেন ফটোটা কিছু কালার দিছে। এবার যদি আমি এটা পাল্টে এইটা করে দিই তাহলে একটু লক্ষ্য করেন। সরি, আমি এইটা তুলি। ওকে, এইটা দেখেন, এইটা আর এই, সরি, এইটা আর এইটা আমি মনে করি এইটা বেস্ট কালার। আর এইটা হয়তো কালার বেশি দেখা যেতে পারে কারণ এখানে সবুজ অনেক কিছু ধরে গেছে। তো এইটা তেমন, মানে আপনি যেটা মনে করেন আপনার জন্য বেস্ট সেটা দিবেন। ওকে, এবার যদি আমি অনেকটা ন্যাচারাল দিয়ে দেখাই তাহলে ন্যাচারালে অবশ্যই আমি মনে করি কালার কিছু কম দিবে। ন্যাচারালে কিছু একটু ফ্যাকাশে ফ্যাকাশে, মানে একটু হোয়াইট ব্যালেন্স যেন বেশি হয়ে গেছে। তো আমি মনে করি সব কিছু ঠিক থাকবে এইটায়। আপনি অটোতেও চেষ্টা করতে পারেন, যদি আপনি অটোতে মনে করেন আমার বেশি হচ্ছে বা ভালো হচ্ছে তাহলে আপনি অটোতে ব্যবহার করতে পারেন। ওকে, এবার এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, আমি এটা মূলত, এটার নাম হচ্ছে এক্সপোজার। আমি এটা ব্রাইটনেসও মনে করি। এইটা যদি বাড়িয়ে দেন তাহলে আপনার ব্রাইটারটা একটু বেশি হবে, মানে ফটোতে উজ্জ্বলতা একটু ফিরে আসবে। যখন আপনি অন্ধকারে ফটো তুলবেন তাহলে এটা ব্যবহার করবেন। এন্ড এর সাইটেরটাও আপনি ফ্ল্যাশের অনুযায়ী ব্যবহার করতে পারেন। আপনি ফ্ল্যাশ ব্যবহার করবেন এন্ড এটা ব্যবহার করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাই আমি কোনটা কোন জায়গায় ব্যবহার করতে পারি। ওকে, এই সব কিছু যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার একটা ভালো কোয়ালিটি ফটো আপনি ওয়েডিংয়ে তুলতে পারবেন এন্ড মানুষদেরকে খুশি করতে পারবেন। আর আইএসও, একটা মেন জিনিস হচ্ছে আইএসও। আইএসও আপনি অনেক অনেক বিষয় হয়তো বুঝতে পারেন না আইএসওতে। তো আমি মনে করি আইএসও বাই অটো দিবেন। অটো দিলে আপনি বেস্ট একটা ছবি পাবেন। আর যদি আইএসও একটু 3200 দেন, 6400 দেন, বা 1600 দেন, 800 দেন, তাহলে দেখবেন রাতের বেলায় আপনার ফটো কোয়ালিটি একদম নষ্ট হয়ে গেছে। তো আইএসওটা অটো রাখবেন। আর আরেকটা সমস্যা হচ্ছে, যখন আপনি আইএসও যেমন ধরেন আপনি 800 দিলেন অ্যান্ড ফ্ল্যাশটা ইউজ করলেন, তখন দেখবেন ফটোটা সুন্দর হচ্ছে না, মানে ফটোটা কিছু অন্ধকার হয়ে যাচ্ছে বা বেশি দোলা হয়ে যাচ্ছে বা বেশি সাদা হয়ে যাচ্ছে। তো এইরকম সমস্যা দেখা দিবে। তো আমি মনে করি আইএসওটা অটো দিবেন। অ্যান্ড এখানে যে সেটিংসগুলো আছে এরকম সেটিংসে যদি আপনি ওয়েডিংয়ে ফটো তুলেন, বেস্ট একটা ফটো। অ্যান্ড এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমি অনেক ওয়েডিংয়ে ফটো তুলতে গেছি অ্যান্ড আমি সর্বপ্রথম বা শেষ ওয়েডিংয়ে এই ফটো মোডটাও ব্যবহার করছি। ম্যানুয়ালি খুব কম তুলেছি। অ্যান্ড আপনারা ম্যানুয়ালে যদি তুলেন অ্যান্ড এখানে কোয়ালিটি যদি কম দেন তাহলে দেখবেন আপনার ফটোটা, যে চেহারাটা আছে, যে ভিকটিম আছে তার চেহারাটা অনেক ঝাপসা হয়ে যায়। তো অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ভাই আমরা ম্যানুয়ালে তুলব না, আমরা জাস্ট ফটো মোডে তুলব।